বাটা মশলা দিয়ে ঝিঙে ট্যাংরার ঝোল আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। দেখো কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এখানে। এটাকে আমি নুন দিয়ে দিচ্ছি। এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা যেটা, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিব একটু ভিনিগার দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিট। আর দেখো ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙেটাকে ছাড়িয়ে নেবো। আর এখানে বাটা মশলার মধ্যে রয়েছে কি আদা, ধনে, কাঁচা লঙ্কা, চিনেবাদাম, জিরে আর মৌরি। এটা একটা শিলে পেস্ট করে নেবো। আমি কিন্তু এটা শিলে পেস্ট করবো, তো এটা ছাড়িয়ে নিই, এটাও একটু ম্যারিনেট করে দিই। আর এই মশলাটা বেটে নিয়ে আমি আসছি। গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে আর রাঁধুনি ফোড়ন। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সেই ঝিঙেগুলো। ঝিঙেটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। সেই পেস্ট করা হয়ে গেছে, ছিলে বেটে নিয়েছি। জিরে, ধনে, মৌরি, আদা, চিনেবাদাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্টটা করে রেখেছিলাম। এটা শিলে বেটে করলে আরও ভালো হয়। শিলে বাটার মশলা দিয়ে ঝোল করলে তো খুবই টেস্ট হয়, তাই এখানে শিলে দিয়ে বেটে করবো এটা। এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি বলে দেখো রঙটাও কি সুন্দর হয়েছে। আর এখানে আমি একটু দিচ্ছি, আমি ছানা করেছিলাম তার জল আমি রেখে দিয়েছি। আমি তোমাদের তো বলি আমি সব কিছুতেই দিই, আটা মাটি গ্রেভিতে দিই, ডাল করার সময় দিই। তাই যখন এটা ঝোল হচ্ছে তখন ওইটার সঙ্গে মিশিয়ে দিলাম। তাছাড়াও আমার সঙ্গে আরেকটুখানি জল দিতে হবে। এই বাটিটা ধুয়ে মশলা লেগেছিলাম সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এখন আমি চাপা দিয়ে একটুখানি ফুটুক, তারপর আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা যখন ফুটছিল তখন এই মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিই। আর যখন আমি মাছ এরকম ভাজি না তখন এই ম্যারিনেটটা আমি বেশিক্ষণ করে রেখে দিই। খুব ভালো লাগে খেতে, তোমরাও করো। আর এটা ফুটে যায়, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। চাপাটা খুলছি, দেখো কি সুন্দর রংটা এসছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচো। একটুখানি ফুটিয়ে নেবো, তাহলে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। একদম বাটা মশলা দিয়ে ঝিঙে ট্যাংরার ঝোল আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই করে আমাকে জানিও। আর আমার পাশে থেকো, আর লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।